কথার আজকের পর্বে দেখা যাবে সৌরভ প্রিয়াকে ফোন করে বলে, তুমি চাও তো আমি যাতে তোমার পরিবারের কাছে গিয়ে আমাদের বিয়ের কথা বলি, তাই তো? সেই জন্য আমি তোমার টানে চলে এসেছি নর্থ বেঙ্গলে। কাল সকালে দেখা করি। প্রিয়া এক্সাইট হয়ে বলে, আমার তোমার সাথে এক্ষুনি দেখা করতে ইচ্ছা করছে। সৌরভ বলে, আসবে? প্রিয়া বলে, না থাক, আমরা কাল সকালেই দেখা করি। কথা প্রিয়ার কথা শুনে ফেলে। কথা মনে মনে বলে, কিছু তো একটা ব্যাপার আছে। প্রিয়া এখানে এসে কাল কার সাথে দেখা করতে যাবে? ও কোনো বিপদের মধ্যে পড়ছে না তো? আমাকেও যেতে হবে কাল। পরের দিন সকালে প্রিয়ার পিছু নেয় কথা। প্রিয়া সৌরভ একটু বিরক্ত হয়ে বলে, আমাকে তুমি এখানে কেন ডাকলে? তুমি তো আমার হোটেল চেনো। সৌরভ প্রিয়াকে বলে, এই যে তুমি এত দূর এলে, তোমার বাড়ির লোক তোমাকে কেউ দেখে ফেলেনি তো? প্রিয়া বলে, দেখলেই বা কি, তুমি তো আমার বাড়িতে বিয়ের কথা বলবে, তাহলে দেখলেই বা কি হয়ে গেল? প্রিয়া সৌরভকে বলে, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো আজই বাড়িতে বিয়ের কথা বলবে। আড়াল থেকে কথা প্রিয়াকে দেখতে পায়। সে মনে মনে বলে, তাহলে প্রিয়া এই ছেলেটার সাথে দেখা করার পরিকল্পনা করছিল। ছেলেটা কে? সৌরভ প্রিয়াকে বলে, আমি একটা কথা তোমাকে খোলাখুলি বলতে চাই। আমার যা ইনকাম আর আমার যা অবস্থা, আমি এই অবস্থায় তোমার পরিবারের কাছে আমাদের বিয়ের প্রস্তাব রাখতে পারবো না। তোমাদের পরিবারের লোকজন কেনই বা আমার সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে জলে ভাসিয়ে দেবে বলতে পারো? কথার মনে অনেক প্রশ্ন উঠতে থাকে। প্রিয়া কি আগে থেকে ছেলেটাকে চেনে? কেনই বা এভাবে দেখা করতে এলো? ছেলেটা কে? প্রিয়া সৌরভকে বলে, আমাদের সম্পর্কের কোনো দাম নেই। সৌরভ প্রিয়াকে বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। তুমি এই বিয়েতে রাজি হয়ে যাওয়ার নাটক করো, তারপর বিয়ের দিন আমি তোমাকে নিয়ে পালিয়ে আসবো। তারপর এত টাকা ইনকাম করবো 2 বছরের মধ্যে, তোমাদের গোটা পরিবার মেনে নিতে বাধ্য হবে। প্রিয়া সোজাসুজি সৌরভকে না বলে দেয়। প্রিয়া বলে, আমি পালিয়ে যেতে পারবো না। সৌরভ প্রিয়াকে বুঝিয়ে বলে, ভালোবাসার জন্য মানুষ সবকিছু করতে পারে। কথা আপন মনে বলে, তাহলে কি প্রিয়া এই ছেলেটাকে ভালোবাসে? আর এই কারণেই প্রিয়া বাড়ির পছন্দের ছেলেকে বিয়ে করতে চাইছে না। বারবার আপত্তি জানাচ্ছে, কিন্তু ছেলেটা কে? কথা পেছন মোড়তেই অগ্নিবর সাথে ধাক্কা লেগে যায়। অগ্নিব কথাকে বলে, পাহাড়ের মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছি, কি করছিলি সেখানে? অগ্নিব কথাকে বলে, কি দেখছিস বারবার এভাবে? বলবি তো আমাকে? কথা আপন মনে বলে, পাচক মশাই দেখে ফেললে অঘটন ঘটবে। পাচক মশাই ওই ছেলেটার সাথে প্রিয়াকে দেখলে না জানে কি করবে। আমি প্রমাণ না পেয়ে কিছুই বলতে পারবো না। কথা অগ্নিবকে বলে, আমি পাহাড়ি ফুল দেখেছিলাম, ওটা খুঁজতেই এসেছিলাম, চলুন এবার হোটেলে যাই। অগ্নিব কথার জন্য ফুল নিয়ে আসে। সে কথাকে বলে, তখন এই ফুলটাই দেখছিলিস তো? যখন যোগ ধরলো, সে কথাকে ফুলটা নিতে বলে। এরপর অগ্নিব বলে, আরে বাবা ধর, মাটিতে পড়েছিল, গাছ থেকে ফুল পারিনি আমি। কথা অগ্নিবর দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। কথা ফুলটিকে নিয়ে অগ্নিবর দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। অগ্নিব কথাকে বলে, ওরকম ভাবে তাকিয়ে থাকার কোনো কারণ নেই, তুই তখন দেখছিলিস তাই নিয়ে এলাম। বললি সামনে পরীক্ষা আছে, প্র্যাকটিক্যালের খাতায় লাগতে পারে, সেই জন্য নিয়ে এলাম, কিন্তু তুই এই দিয়ে আবার চা বানাস না। কথা অগ্নিবকে ধন্যবাদ জানায়। তারপর মনে মনে ভাবে, পাচক মশাই আমার জন্য ফুল নিয়ে এসেছে, যতই সেটা পরীক্ষার জন্যই হোক। অগ্নিব বলে, এত কি ভাবছিস, ফিরে যা, ফুল তো পেয়ে গেছিস, কাজ তো হয়ে গেছে। কথা মনে মনে বলে, কাজ তো হয়নি পাচক মশাই, আপনার মতো ভালো মানুষকে প্রিয়ার সন্দেহের কথা বললে আপনি রেগে যাবে। কথা প্রচন্ড দুশ্চিন্তায় পড়ে যায়। এই নিয়েই তাদের মধ্যে না বড় কোনো ঝামেলা তৈরি হয়। এরপর প্রিয়া ফেরার সময় অগ্নিব কথাকে দেখে ভয় পেয়ে যায় প্রিয়া। অগ্নিব প্রিয়াকে বলে, একা একা এত সকালে তুই এখানে কি করছিস? প্রিয়া অগ্নিবকে বলে, আমি রেঞ্জ দেখার জন্য এসেছি। আসলে তোরা সবাই সকালবেলা ঘুমাস তো, তাই আমি তোদের কাউকে ডাকিনি, তাই একাই চলে এসেছি। অগ্নিব প্রিয়াকে বলে, কথা শুনিস না কেন তোরা? তোদের বারণ করেছি না আমি অচেনা জায়গায় একা একা কোথাও না যেতে? তারপর সে তাকে হোটেলে চলে যেত। প্রিয়ার কথা শুনে কথা মনে মনে ভাবে, প্রিয়া পাচক মশাইকে সত্যিটা বললো না, তার মানে সত্যিই ও কিছু লোকাতে চাইছে। এরপর দুজনে হোটেলে ফিরে আসার পথে কথা অগ্নিবকে বলে, আপনার আর আমার কিসের সম্পর্ক পাচক মশাই? আপনার এই দায়িত্ব নেওয়া, আমায় ভালো রাখতে চাওয়া, এত কেন করেন আপনি আমার জন্য? বিয়ে হলেও যে বৈবাহিক সম্পর্ক আছে সেটা তো আপনি বলতে পারবো না। আর আপনিই তো বলেন এই বিয়েটা লোক দেখানো খেলা, অথচ আমার বিপদ হলে আপনিই বারবার ছুটে আসেন। আর আপনি কেনই বা আমাকে এই ফুলটা দিলেন? অগ্নিব বলে, ফুলটা দিলাম কারণ তুই ফুল গাছপাতা পছন্দ করিস, তাই। তুই সাত সকালে এই পাহাড়ি জঙ্গলে এসছিস এই প্রশ্নটা করতে? সকাল সকালে এই গোবরগিরির প্রশ্ন না করলেই নয়। একদম তুই আমার কথা শুনিস না।
এই ঠান্ডার মধ্যেও একটা ঠান্ডার জামা কাপড় গায়ে দিয়ে আসিসনি। অগ্নিব নিজের জ্যাকেটটা খুলে কথাকে পরিয়ে দেয়। কথা আপন মনে বলে, আমি জানি আপনি কথাটা এড়িয়ে গেলেন। অগ্নিব মনে মনে বলে, ঠিকই, আমি কথাটা এড়িয়ে গেলাম। উত্তরটা সত্যিই আমার নিজেরও জানা নেই। আমি জানি তুই মেয়েটা ভালো মনের, আমি বিশ্বাস করি তোকে, কিন্তু কি করে বলি তোর আর আমার কিসের সম্পর্ক? কি করে সম্পর্ক হবে? আমি তো আমার মায়ের পছন্দ করা মেয়েকে আমার জীবন সঙ্গী করতে চাই। এরপর অগ্নিব কথাকে বলে, তুই হোটেলে ফেরত যা, অন্য কোথাও যাবি না, আবার কি বিপদ হয় কে জানে। কথা অগ্নিবকে বলে, কলকাতা ফিরে কিন্তু গোবরডাঙ্গা যেতে হবে ফ্যাক্টরিতে। কথা বলে, মামা কিন্তু সেদিন কিছু একটা বলতে চাইছিল যেটা আমরা কেউ বুঝতে পারিনি। অগ্নিব বলে, ঠিক আছে, এগুলো আমরা কালকেও ভাবতে পারবো, এবার তুই হোটেলে ফিরে যা। কথা আপন মনে বলে, আপনি মানবতার খাতিরে এত কিছু কেন করেন? আমার যে বারবার সব গোলমাল হয়ে যায়। অভি পেছন মুড়তেই ভাবে, ও একা একা যাবে, ও কি একা যেতে পারবে? কথা আনমনে সিঁড়ি থেকে নামতে গিয়ে তার পা স্লিপ করে যায়। পেছন থেকে এবি এসে কথাকে ধরে ফেলে। কথা এবিকে বলে, আপনি যাননি? এবি বলে, না, আমি যাইনি, কারণ আমি জানি তুই আবার পড়বি। এই নিয়ে কিন্তু 3 বার হয়ে গেল, এখনো গোটা দিনটা বাকি আছে। আর কি কি বিপদ নিজের জন্য ডাকবি আর আমাদেরকে ফেলবি আমি জানি না। ম্যান্ডি দূর থেকে দুজনকে দেখে মনে মনে বলে, এবি আর গোবরদেবী এত কাছাকাছি চলে আসছে আর আমি কিচ্ছু করতে পারছি না। আমায় একটা কিছু এবার করতেই হবে। গোবরদেবীকে এমন এক বিপদে ফেলতে হবে যাতে আর সে এবির কাছে না যেতে পারে। দুজনকে একসাথে দেখে প্রচন্ড বিরক্ত হয়ে যায় ম্যাডি। এরপর সে হোটেলের একজন স্টাফের কাছ থেকে জানতে পারে জঙ্গলে বাঘ বেরিয়েছে। ম্যাডি একা একা বলতে থাকে, এটাই সুযোগ, এভিও নেই আর বাকিরা সবাই বেরিয়েছে। গোবরদেবী, আজ আমি তোকে যদি বাঘের মুখে না ফেলতে পারি, আমার নামও ম্যান্ডি নয়। কথা ম্যান্ডিকে দেখে বলে, কি রে তাণ্ডব, পাচক মশাই আমার সাথে ঘুরলে তোর খুব হিংসা হয় তাই না রে? আমি না একটা জিনিস ঠিক করেছি, পাচক মশাইকে বলবো এবার থেকে তোকেও সঙ্গে করে নিয়ে যেতে। এরপর ম্যান্ডি কথাকে বলে, ইয়ার কি পরে মারবি? তুই কি জানিস ম্যানেজার বাবু বলে গেল জঙ্গলে বাঘ দেখা গেছে। আমার না খুব টেনশন হচ্ছে, এবি না ওই দিকেই গেছে। কথা প্রচন্ড ঘাবড়ে যায়। তারপর সে মনে মনে ভাবে, আগে প্রমাণ পাবো তারপরেই কিছু করব। মান্ডবী আমাকে বিপদে ফেলতে পারে, পাচক মশাই আমাকে জঙ্গলে যেতে বারণ করে উনি জঙ্গলে চলে যাবে, সেটা হয় কখনো? কথা মান্ডবীকে বলে, আমি তোকে একদমই বিশ্বাস করি, আমার কথা বিশ্বাস না হলে তুই ম্যানেজার বাবুর কাছে জানতে পারি। ম্যাডি ম্যানেজার বাবুকে ডেকে বলে, আপনি বলুন তো এ আমার কথা বিশ্বাস করছে না। এরপর ম্যানেজার বাবু বলে, জঙ্গলে বাঘ বেরিয়েছে, এখন যাবেন না কেউ। মান্ডবী বলে, আমি ওপর থেকে দেখেছি এবি ওই দিকেই গেছে। শেষমেশে কথা ম্যাডির জালেই ফেসে যায়। কথা বলে, এখন কাউকে ডাকতে গেলে সময় নষ্ট হবে, আর বাকিরা সবাই ঘুরতেও গেছে, আমাকে সময় নষ্ট করলে হবে না, আমি পাচক মশাইকে অক্ষত অবস্থায় ফিরিয়ে নিয়ে আসব। এরপর কথা তাড়াহুড়ো করে চলে যায় ওখান থেকে। পেছন থেকে ম্যান্ডি নাটক করে সে চায় না কথা যাক জঙ্গলে। কথা চলে যেতেই ম্যান্ডি বলে, আমাকে আর কিছুই করতে হবে, বাকি কাজটা বাঘ করে দেবে। আগামী পর্বে দেখা যাবে কথা জঙ্গলে এভিকে খুঁজতে গিয়ে নিজেই পড়ে যায় বাঘের মুখে, আর সেই মুহূর্তে এভি হাতে মশাল জ্বালিয়ে কথাকে আগলে দাঁড়িয়ে পড়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।